বড়দিনের মজা নিতে করছে মানুষ উল্লাস। এই শীতেতে কেউ কি যাবে কাশ্মীর কৈলাস? বড়দিন আসবে যাবে জ্বলবে আবার আলো, সুখটুকু থাক চিরকালীন, সবার হোক ভালো। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কি দিয়েছে রে এলফ? এলফ আজকে কোথায়? এই এলফটা এক এক দিন এক এক জায়গায় বসে থাকে, আবার কখনো লুকিয়েও থাকে। আর আজকে দেখো কোথায় লুকিয়ে আছে। আর আজকে এই প্রথম ওদের আবার গিফটও দিয়েছে। কি গিফট দিয়েছে? পেপা পিগের ছোট শোপিস হয় না, সেগুলো দিয়েছে। এটা তো ড্যাডি পিগ আর জর্জ পিগ। হ্যাঁ, তোকে মামি পিগ, পেপা পিগ, পুরো ফ্যামিলিটা করে ফ্যামিলি হয়ে গেছে। আর বাহ, আমি সুমান পেয়েছি। আরে বাস, কি দারুণ চকলেট গুলো। আর কি লিখেছে? তোকে কি লিখেছে ছোট? তোষানি, I love your pom pom pen very much. তারপর স্মাইলি ফেস একটা এঁকেছে। And you have lots of storybooks. Keep reading and enjoy my small gifts from North Pole. মানে এগুলো হচ্ছে নর্থ পোলের থেকে এনেছে। তারপর অ্যালিস ডট ডট। আর তোকে কি লিখেছে? Ishani, I loved your Christmas tree decoration. So brought some small gifts from North Pole. Alice. আমরা ছোটবেলায় এগুলো কিছুই জানতাম না। সান্তা মানেই ছিল বাবা, ব্যাস এইটুকু। আর এখন মেয়েদের দৌলতে এসে অনেক কিছু জানতে পারছি, বিশেষ করে এই পাশ্চাত্য সংস্কৃতির সম্পর্কে। লেখা আছে Santa wants to know your Christmas plan. Let me know. I will convey it to him. এটা এঁকেছে এটা দিয়ে। এলফ এঁকেছে। হ্যাঁ, কত ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার। ওরা থাকুক ওদের ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বিকেল বেলায়। আমরা চলে এসেছি আজকে আমাদের হান্টার্স ক্রিক কমিউনিটির যে প্যারেড হবে, ক্রিসমাস প্যারেড, সেটাতে। দেখতে পাচ্ছ কি গাড়ির লাইন হয়েছে, এখানে সব পার্ক করে সামনে দেখতে বসবে। তো চলো আমাদের সাথে। বিকেল 5টা থেকে শুরু হওয়ার কথা প্যারেডের, আর এখন বাজে 5:10, মানে অলরেডি লেট। আর ওই সামনে একটা পার্ক আছে, অসপ্রে পার্ক বলে, ওখান থেকে শুরু হয় এই প্যারেডটা। এতক্ষণে শুরু হয়ে গেছে হয়তো, এখানে অবধি এসে পৌঁছায়নি। আর এই দেখো, আগের দিন বলছিলাম না যে হাওয়া দেওয়া পুতুলগুলো দিয়ে সাজিয়ে রাখে এখানে বেশিরভাগ বাড়িতে। তো এখনো তো সন্ধ্যা হয়নি, তাই আলো জ্বালাইনি। রাতে যখন আলো জ্বলবে তখন আবার দেখাবো তোমাদেরকে। ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু। হ্যাঁ, টেম্পারেচার 68 ফারেনহাইট ডিগ্রি বলছে, কিন্তু হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডাটা লাগছে ভালো। কিন্তু বেশ ভালো লাগছে যে শীতকালে একটা আমাদের বড় দিনের ইয়ে। হ্যাঁ, আর আকাশটা দেখো কি পরিষ্কার। অলরেডি একটা লেনের রাস্তা বন্ধ, এই দিক দিয়েই একটা দিক দিয়ে দুটো করে যাচ্ছে, আসছেও যাচ্ছেও। গাড়ি পার্ক করে আসার পথে আমাদের বন্ধু রূপক দা, তার সাথে দেখা। বলল যে মিঠু দিয়ার বাচ্চারা ওই সামনের দিকে আছে, তাই আমরা সবাই ওই দিকেই হাঁটছি। ওদেরকে দেখতে পেয়ে বাচ্চারা তো খুব খুশি, সাথে আমরা বড়রাও। আসলে যে কোনো জিনিস বন্ধুদের সাথে ভাগ করে নিতে কার না ভালো লাগে। কিছুক্ষণ পর ওই দূরে একটু আলোর ঝলকানির মতন দেখতে পেলাম। পরে যখন কাছে আসতে থাকে জিনিসটা, তখন বুঝলাম হ্যাঁ, প্যারেড শুরু, ঠিক আগের বছরের মতনই। রূপকদা ভালোই বলেছে, এরা খাতরকে খিলাড়ি বটে। এই খাতরকে খিলাড়িদের দিয়ে শুরু হলো এবারে ক্রিসমাস প্যারেড। থ্যাংক ইউ। হ্যাপি হলিডেজ। রূপকদা অনেকক্ষণ থেকে শেখাচ্ছিল যে কি করে সামনে থেকে ফটো বা ভিডিও তুলতে হয়। তো এই লম্বা লম্বা মানুষগুলোকে দেখে আমার খুব ইচ্ছে হলো এরকম সামনে থেকে ফটো তুলি, কিন্তু তারপর যা হলো। And that's why we're not in the studio.
বাপরে, পুরো বুঝি দৈত্যের মতন কেউ আসলো। আমার পিলে চমকে গেছিল, আর আমার অবস্থা দেখে এই দুটো খিল্লি করছে। কি করব বলো তো, আসলে ভিডিও করলে আমার কনসেন্ট্রেশনটা ওই দিকেই থাকে, ফলে জিনিসটা কাছে আসলে আমি একদম হতচকিত হয়ে যাই। এরপর একটার পর একটা ক্যারেক্টার আসতে শুরু করলো, আর যাদেরকে এই প্যারেডে অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছ, এরা সবাই কিন্তু আমাদের এই হান্টার্স ক্রিক কমিউনিটির হয় ভলেন্টিয়ার, নয়তোবা স্পন্সর, নয়তোবা ক্লাবের মেম্বাররা। এদের সকলকে নিয়ে হয় এই প্যারেডটা। এই টিএএসসি ক্লাবটা হলো টিনেজারদের জন্য, টিন অ্যাডভাইজারি অ্যান্ড সার্ভিস কমিউনিটি। ক্লাস 8 থেকে 11 গ্রেডের স্টুডেন্টরা এই ক্লাবে জয়েন করতে পারে। আর এই ক্লাবের সদস্যরা কিশোর কিশোরীদের জন্য নানান রকমের অ্যাক্টিভিটি ইভেন্ট প্ল্যান করতে তো পারেই, আর সাথে সাথে কমিউনিটি সার্ভিস আওয়ার্সও উপার্জন করতে পারে, যেটা কিন্তু এদেশে খুব দরকার যে কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য। See what a glorious feel. Here is a hammer and lots of tacks. Whistle and a ball and with that. যতগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সেখানের স্কুল বা ক্লাব বা ইনস্টিটিউট আছে, সবাই পার্টিসিপেট করে তো এই প্যারেডে, আবার তাদের কলা কৌশলে দেখাতে দেখাতে যায়। শুধু 2 পায়ের প্রাণীরাই না, 4 পায়ের প্রাণীরাও সমান তালে অংশগ্রহণ করে। ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে। এই রূপকদার কথা মতন ভিডিও তুলতে গিয়ে কোন দিন আমি লোকের কাছে গাল খাবো জানি না। এমনিতেই এই দেশের 4 পায়ের প্রাণীগুলো আমার থেকে 2 গুণ সাইজে বড়। এইভাবে হাই করতে আসলে কার না প্রাণ ওষ্ঠাগত হবে বলো। এটা আমাদের এলাকার হাই স্কুল মানে ফ্রিডম হাই স্কুলের ছাত্রছাত্রীরা, যারা চিয়ার লিডার আর ব্যান্ডের মেম্বার, তারা সবাই পার্টিসিপেট করলো এই প্যারেডে প্রতি বছরের মতন। এনাকে দেখলে মনে হয় সত্যি সত্যি ম্যাজিক বলে কিছু হয়। বাচ্চাদের সাথে সাথে বড়রাও সমান তালে উত্তেজিত হয়ে পড়লো এই সান্তা ক্লাসকে দেখা মাত্রই। সবাই সান্তা সান্তা বলে চিৎকার করে উঠল। প্রতি বছরের মতন এই সান্তা ক্লাস দিয়েই শেষ হয় এই প্যারেড, আর লাস্টে থাকে যারা আমাদের কমিউনিটিকে দিবারাত্রি রক্ষা করে আসছে। কারোর সাথে ইমার্জেন্সি হলে তৎক্ষণাৎ ছুটে আসছে, সে পুলিশই হোক বা ফায়ার ট্রাক হোক বা অ্যাম্বুলেন্স হোক। এই বছরের মতন প্যারেড শেষ, চলো এবার ফেরা যাক। আর ওইদিকে মিঠু দিয়ে রূপক দ্বারা অন্য কাজ আছে বলে বেরিয়ে গেল। তবে আমরা বাড়ি যাচ্ছি না, তার আগে ওই বাড়িটা দেখাই তোমাদের, যেটা আসার সময় দেখিয়েছিলাম। দেখো একবার রাত হতে কি সুন্দর লাগছে। কাছে পিঠে এরকম জাঁকজমকপূর্ণ আর কোনো বাড়ি পেলাম না যে তোমাদেরকে দেখাবো, তাই ডিরেক্ট চলে এলাম ভিলেজ পার্কে, যেখানে ফার্মার্স মার্কেটে বসে মান্থলি, ওখানেই। এখানে প্রতি বছর ক্রিসমাস ট্রি বসানো হয়। তারপর ওই প্যারেডটা এখানে এসে শেষ হয়, সন্ধ্যে 7টার সময় লাইটিং সেরেমনি হয়। আর ওই সান্তা ক্লাস যেটা দেখলে তোমরা প্যারেডে, ও এখানে এসে মজা করে, ফটো বুথে ফটো তোলে, তো নানান রকম অ্যাক্টিভিটি থাকে। আর চারিপাশে তো এরকম দোকানপত্র বসেই। তবে যা দেখতে পাচ্ছি নতুন কোনো দোকানপত্র নেই, কিন্তু ওই ফার্মার্স মার্কেটে যারা বসে তারাই আছে ওই সেম স্পটে। সদ্য এসেছিলাম কিনা ফার্মার্স মার্কেটে, তাই এত স্পষ্ট মনে আছে।
কিন্তু এখানে এসে দেখি যেখানে ক্রিসমাস ট্রি বসানোর কথা সেখানে ক্রিসমাস ট্রি নেই, তার বদলে এরকম বক্সগুলো আছে। একজন ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করতে সে বলল প্রতি 3 বছর অন্তর অন্তর এই কমিউনিটির কন্ট্রাক্ট চেঞ্জ হয়। এই বছর যাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে তারা ক্রিসমাস ট্রির ব্যবস্থা করতে পারেননি, কারণ ফান্ডিং ভালো ছিল না বলে এই বছর। তাই শুনে তো খুবই হতাশ হলাম আমরা, কিন্তু চারিদিক বেশ সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে এই টানেলের মতন জায়গাটা। তাই এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুললাম, রিল বানালাম। তারপর দেখা হলো তিনিদের স্কুলের ক্রসিং গার্ড আন্টির সাথে। ক্রিসমাস ট্রি নেই দেখে মনটা তো একটু খারাপ আছেই, কিন্তু ওই বাউন্সি ফটো বুথ দেখে ভীষণ ভালো লাগলো। তখনই আমরা ঠিক করলাম আমরাও ফটো তুলবো কাউকে দিয়ে, কিন্তু তখনই একটি লেডি ওই বাউন্সিতে পড়ে গেলেন। আর ভলেন্টিয়াররা জানালো যে বেশি ভারী মানুষ না আসতে, তাই অগত্যা ওদের বাবা ভয় আর যাবেই না বলল। তারপর দেখা হলো ছোটোর বন্ধুদের সাথে, তাই প্রথমবারে আমি আর তিন্নি তুললাম, আর পরেরটায় নিন্নি তুললো ওর বন্ধুদের সাথে, আয়াংশী আর সোনাক্ষী। বন্ধুদের সাথে দেখা হতে নিন্নি তো খুশি, আর ওদের মাদের সাথে দেখা হতে আমিও খুব খুশি। সবই ভালো, কিন্তু এইখানটায় ক্রিসমাস ট্রিটা নেই বলে একদম ফাঁকা ফাঁকা লাগছে। তাই এখানে আর দাঁড়ালাম না, আমরা চলে গেলাম সোজা ফটো বুথে সান্তার সঙ্গে ফটো তুলবো বলে, কারণ ওইদিকে লাইনটা খুব বড় হয়, তাই আগে ভাগে দাঁড়াচ্ছি। আর এদিকে শান্তা সেজেগুজে চলে এসেছে গাড়ি করে এখানে নামবে বলে, তবে ফটো বুথে আসার আগে যাবে ওই স্টেজে, তাই ওদের বাবা ছুটে চলে গেল শান্তার গাড়ির পেছন পেছন। আগের বার একটু অন্যরকমভাবে জিনিসগুলো হয়েছিল জানো। ক্রিসমাস ট্রি লাইটিংয়ের জন্য সান্তা ক্লজ ওই পেছনের বিল্ডিংটা থেকে কাউন্টডাউন করছিল, তারপর মিউজিকের সাথে সাথে লাইটিং শুরু। গাড়ি থেকে নামতে না নামতেই সান্তা বুড়োর উপর হামলা শুরু ফটো তোলার জন্য, কারণ এরপর তো ফটো বুথে চলে যাবে, আর ওখানে লাইন পড়ে মারাত্মক জানো। তাই এত কাছ থেকে ফটো তোলার সুযোগ কে হারাতে চায়। What do you guys have? We can do better than that. This is Santa. Give it up. Santa Claus is coming to town. Santa Claus is coming to town. I want to wish everybody a very Merry Christmas. Santa loves being here with the Hunters Creek community. It's the best place to live in the world. All right, well, we're all going to head over to the clock tower and we can get some photos with me, Santa. How's that sound? Merry Christmas to all. স্টেজে সান্তা ক্লজকে দেখে বাচ্চাদের উল্লাস দেখে মনে হচ্ছিল 3 দিনে থাকলেও ভালো হতো, কিন্তু ফটো তোলার জন্য বিশাল লাইন পরে আগেই বললাম, তাই আমি ওদের নিয়ে লাইনেই দাঁড়িয়েছিলাম আরেক বন্ধুদের সাথে, ডলি আর অর্ণবদা, আর ওদের বাবাই এই ভিডিওগুলো করেছে। আর এই দেখো লাইনে 40 মিনিট ধরে অপেক্ষা করতে করতে সান্তা ক্লজ এসে পৌঁছালেন ফটো বুথে। ভীষণ মজার এই সান্তা ক্লজ দেখছি, কথায় কথায় ভুঁড়ি নাচাচ্ছেন, সেটা দেখে বাচ্চাদের হাসি যেন আটকাচ্ছেই না। যাক বাবা, প্রতি বছরের মতন সান্তা ক্লজের সাথে ছবি তোলা পরিপূর্ণ হলো। এবার বাড়ি ফেরার পালা। রাত যত হচ্ছে ঠান্ডাটাও বাড়ছে, তবে এবার লাইটিং সেরেমনি হলো না বলে অনেক তাড়াতাড়ি হয়ে গেল। এমনিতেও চারদিক বেশি ঘুরতে ইচ্ছা করলো না, ফেরার পথে যেটুকু দোকানপত্র চোখে পড়ছে ততটাই দেখাচ্ছি। আর চারদিক ঘুরে লাভই বা কী বলো, এখানে তো ফুচকা বা এগরোলের স্টল বা একটু চায়ের দোকান বসেও না যে মন ভালো করার জন্য একটু ঘুরবো। সত্যি বাইরে বেরোলে দেশের মতন ওই ফুচকা স্টল, ফাস্টফুডের স্টল আর বিশেষ করে ওই চায়ের দোকানগুলো ভীষণভাবে মিস করি। তাই কখন বাড়ি পৌঁছে আগে চা খেতে পারবো এই তাড়নায় বাড়ি ফেরা জলদি জলদি। আর আমাদের সাথে আরেক যে বন্ধুরা আছে বললাম, ডলি আর অর্ণবদা, ওদের এটা প্রথম বছর এখানে, তাই ডলির সাথে গল্প করছিলাম গত বছর কেমন সেলিব্রেশন হয়েছিল আর এবার কেমন হচ্ছে। এবারেরটাও ভালো লাগলো, কিন্তু ক্রিসমাস ট্রির একটা আলাদাই ক্যারিজমা থাকে, তাই আশা করি পরের বছর ভালো ফান্ডিং হবে আর আমরাও আরও মজা পাবো এই হলিডে সিজনে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।